বেদান্ত দর্শন পড়তে গেলে একটি গুরুত্বপূর্ণ জিনিস বা পয়েন্ট বা বিষয় আমাদের জানতে হয়, সেটা হচ্ছে প্রস্থান্তর ত্রয়। এই প্রস্থান্তর ত্রয়ের মধ্যে তিনটি জিনিস রয়েছে। এই প্রস্থান্তর ত্রয়টা কি না, বেদান্ত দর্শনকে ভালোভাবে পড়তে গেলে, ভালোভাবে বুঝতে গেলে এই তিনটি জিনিস আমাদের জানতে হবে। সেটা হলো, একটা হচ্ছে স্মৃতি প্রস্থান, একটা হলো শ্রুতি প্রস্থান এবং আরেকটি হলো ন্যায় প্রস্থান। এইগুলোতে কি বলা হয়েছে, যেটা হচ্ছে শ্রুতি প্রস্থান, শ্রুতি যেটাকে শুনে শুনে মনে রাখতে হয়, সেই শ্রুতি প্রস্থানের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে উপনিষদ। উপনিষদকে শ্রুতি প্রস্থান বলা হয়। এবং যেটা হচ্ছে স্মৃতি প্রস্থান, সেই স্মৃতি প্রস্থানের মধ্যে যেটা পড়ে সেটা হলো ভগবদ গীতা। এবং যেটা ন্যায় প্রস্থান, ন্যায় প্রস্থান যেটা, সেটা হলো ব্রহ্মসূত্রকে ন্যায় প্রস্থান বলা হয়। এই যে তিন প্রকার প্রস্থান আমি যে বললাম, স্মৃতি, শ্রুতি এবং ন্যায়, এই তিন প্রকার প্রস্থানকে আমাদের পড়তে হয়, আমাদের জানতে হয় কিসের জন্য না, বেদকে বোঝার জন্য, বেদকে জানার জন্য। তাহলে বেদ, এইখান থেকে বেদ উপনিষদ থেকে এই যে প্রস্থান্তর ত্রয়, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু তোমাদের হয়ে গেল। এটা তোমরা সকলে মনে রাখবে।